জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে ঠিকই, সবাই 7 কমিশনারও করছে, রাজনৈতিক দল করছে, প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও করছে। কিন্তু আমরা যারা দর্শক ছিলাম, আমাদের সামনে এই চুক্তিনামাটা পাঠ করে শোনানো হয়। কিন্তু 2 দিন পরে যখন প্রিন্টিং পেপার তারা আমাদের হাতে দিল, তখন দেখলাম যে ফাইনাল যে সিদ্ধান্তগুলি ছিল সেই সিদ্ধান্তের মধ্যে অনেক রদবদল আছে, অনেক নতুনত্ব আছে, যেটা কোনো মতেই কাম্য নয়। এখন প্রশ্ন করতে পারেন যে আপনারা তো লেখাপড়া জানেন, যাই না শুনে স্বাক্ষর করলেন কেন? আমরা তো যাই না শুনে স্বাক্ষর করি, কারণ মূল বিষয়বস্তুটাকে প্রকাশ করা হয়। তারপরে তার মধ্যে এই 7 জন কমিশনার এবং তার সাথে রিয়া খান, তারা এই কাজটি করছে। এই যে কাজটি করল, এই ব্যাপারে আমরা আমাদের নতুন কোনো বক্তব্য বলি নেই। আমরা এটাই বলতে চাইছি যে এই কথাগুলির মধ্যে যা ছিল তার মধ্যে কোনো কোনো জায়গায় রদবদল, কোনো কোনো নতুন পিআর সিস্টেম ছিল না, পিআর সিস্টেম এখানে যোগ করছে। এখন আপনারা যে প্রশ্নটা করছেন, এই প্রশ্নটা আমাদের যে প্রধান উপদেষ্টা যে স্বাক্ষর করছেন, তিনি এই ব্যাপারে কিছু বলবেন, অর্থাৎ সরকার বলবেন। এখনও তারা নীরব আছেন। আমরা আমাদের বক্তব্যগুলো জনসম্মুখে প্রকাশ করছি এবং পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে তার জন্য আপনাদের কথা থাকবে। আমাদের মূল যে কথা সেটা হলো একটি, আমরা প্রায় 18 বছর, যদি নাও হয় 16 বছর, আমরা কিন্তু একটা দাবি, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমরা সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা এই জুলাই বা আগস্টের 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনের ফসল বর্তমান অন্তর্ভুক্ত। তো আমরা সবাই তাদের উপর আস্থা বিশ্বাস রাখি, তারা যেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশে বিদেশে এমনকি 2 দিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন যে যথাসময়ে নির্বাচন হবে। এই যথাসময়ে নির্বাচনের আগে যেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা চলছে, আমি আশা করব যে সরকার এগুলো মীমাংসা করবেন। অর্থাৎ জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ আছে। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে, আর অনেক কিছু অনাকাঙ্ক্ষিত আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন হবে। দাদা, ধর্মীয় রাজনৈতিক সংগঠন এবং তরুণদের রাজনৈতিক সংগঠন অব্যাহতভাবে বিএনপির বিরুদ্ধে অভিযোগ করে যাচ্ছে, তারা সরকারকে চাপ দিচ্ছে বিএনপির মতো করে যেন সনদটি সুপারিশ বা নির্বাচন গণভোট হোক। বিএনপি কি বলছে? বিএনপি একটা বড় দল, যখন ঝড় আসে, বাতাস আসে, দেখবেন বড় গাছে আগে লাগে। তো বিএনপির তো একটা সম্ভাবনাময় দল, বিএনপি আগামী দিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, এই ধারণাটা সবাই পোষণ করে। সেই কারণেই বিএনপিকে নানাভাবে বিতর্কিত করার একটা চেষ্টা অব্যাহত আছে, থাকবে। এবং তাদের কথার সব কথার উত্তর দিয়ে বিএনপি তাদেরকে আমাদের
সমান করতে আমরা রাজি। আমরা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। তাদের বক্তব্য তারা দেবে, সরকারকে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে তারা কোনটা করবে।